Dear students, welcome back to my lecture. This is my third lecture on mathematics for the students of class 1. This is Masum Billah, assistant teacher, Faridpur Jila Pashan School and College. So in this video, I will try to clarify the basic concept of subtraction. In my last two lecture on mathematics for the students of class 1, I was talking about the basic concept of arranging number from smaller to greater or greater to smaller. And I was talking about the basic concept of addition. And in this video, I will try to clarify the basic concept of subtraction. So let's start the discussion. Before going to main discussion, we have to get the basic idea of subtraction. সাবট্রাকশনের বাংলা অর্থ কি? সাবট্রাকশনের বাংলা অর্থ বিয়োগ করা বা কোনো কিছু বাদ দেওয়া। বিয়োগ করার ইংরেজি আর একটা আছে, সেটা হলো মাইনাস। মাইনাস অর্থ বিয়োগ করা। সাবট্রাকশনের যে ধরে নেওয়া যাক, সাবট্রাকশনের উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক তোমার কাছে 3টা কার্ড আছে। যদি একটা কার্ড তুমি তোমার বন্ধুকে দিয়ে দাও, তাহলে টোটাল কয়টা কার্ড থাকে? ফর এক্সাম্পল, তোমার কাছে এই 3টা কার্ড আছে। যদি তুমি তোমার বন্ধুকে একটা কার্ড দিয়ে দাও, এই কার্ডটা দিয়ে দাও, তাহলে তোমার কাছে টোটাল কয়টা কার্ড থাকবে? তোমার কাছে 2টা কার্ড থাকবে। অর্থাৎ 3 থেকে 1 বাদ দেওয়ার পরে আমরা যেটা পাই সেটা হলো 2। এটা হলো সাবট্রাকশন। সুতরাং আমরা বলতে পারি সাবট্রাকশন হলো বাদ দেয়া। সো লেটস start our main discussion. In this video, I will try to solve some problems of subtraction to clarify the idea. Here we can see the very basic problem of subtraction. First of all, we have seen that we have 4 strawberries. অর্থাৎ এখানে 4টা স্ট্রবেরি ছিল। যদি তুমি এখান থেকে 3টা স্ট্রবেরি খেয়ে ফেলো, তাহলে তোমার কাছে কয়টা স্ট্রবেরি থাকে? ধরে নেওয়া যাক তুমি এই স্ট্রবেরিটা খেয়ে ফেলেছো, এইটা খেয়ে ফেলেছো এবং এইটা খেয়ে ফেলেছো। এই 3টা স্ট্রবেরি তুমি খেয়ে ফেলেছো, তাহলে তোমার কাছে কয়টা স্ট্রবেরি থাকে? অর্থাৎ 4টার ভিতর থেকে যদি তুমি 3টা স্ট্রবেরি খেয়ে ফেলো, তোমার কাছে একটা স্ট্রবেরি থাকে। অর্থাৎ 3টা স্ট্রবেরি বাদ দেওয়া হয়েছে। সুতরাং আমাদের অ্যান্সারটা হলো 1. So we can say that 4 minus 3 equals to 1. This is the very easy concept of subtraction. Now let's try to do another problem. To solve this problem, we have to subtract the things that we want to subtract. In this picture, we can see that we have 8 chocolates. আমাদের কাছে 8টা চকলেট আছে। যদি তুমি 2টা চকলেট খেয়ে ফেলো, তাহলে কয়টা চকলেট থাকে? অর্থাৎ 8 থেকে যদি 2 বাদ দেওয়া হয়, যদি 2 বিয়োগ করা হয়, তাহলে তোমার কাছে কয়টা থাকে? সো লেটস স্টার্ট। এখানে ধরে নাও তুমি এই 2টা চকলেট খেয়ে ফেলেছো। এই চকলেট 2টা যদি বাদ দেওয়া যায়, তাহলে টোটাল কয়টা চকলেট থাকে? আমরা কাউন্ট করি। 1 2 3 4 5 6। আমরা বুঝতে পারছি আমাদের অ্যান্সারটা হলো 6. সো দিস ইজ দ্য আউটকাম অফ সাবট্রাকশন বিটুইন 8 অ্যান্ড 2. So our answer is 6. This is the correct answer. Let's try to solve another problem in subtraction. এখানে আমরা দেখতে পাচ্ছি 9টা স্টার। যদি 2টা স্টারকে ভেঙে ফেলা হয় বা 2টা স্টারকে যদি বাদ দেওয়া হয়, তাহলে কয়টা স্টার থাকে? আমরা এই 2টা স্টারকে বাদ দিলাম, তাহলে আমাদের কাছে কয়টা স্টার থাকে? 9 থেকে 2 বাদ দেওয়ার পরে, বিয়োগ করার পরে কয়টা স্টার থাকে আমাদের কাছে? আমরা একটু কাউন্ট করে দেখি। 1 2 3 4 5 6 7। আমাদের কাছে 7টা স্টার থাকে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 9টা স্টার থেকে 2টা স্টার বাদ দেওয়ার পরে 7টা স্টার থাকে। ঠিক তেমন করে 9 থেকে 2 বাদ দেওয়ার পরে আমাদের রেজাল্ট, আমাদের ফলাফলটা আসে 7।
So 9 minus 2 equals to 7. This is the correct answer. Let's try to solve another problem on subtraction. Suppose you have 3 chocolates. If you eat 1 chocolate from that number, what will be the number of chocolates then? We can easily say that 2 chocolates. অর্থাৎ তোমার কাছে 3টা চকলেট আছে, তুমি একটা চকলেট খাওয়ার পরে তোমার কাছে কয়টা চকলেট থাকবে? 2টা চকলেট থাকবে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই 2টা চকলেট তোমার কাছে অবশ্যই থাকবে, যেহেতু এই চকলেটটা তুমি খেয়ে ফেলেছো। সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ সাবট্রাকশন। সো আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ 3 minus 1 equals to 2. Now let's see another one. Suppose you have 5 biscuits. তোমার কাছে 5টা বিস্কিট আছে, তুমি একটা বিস্কিট খেয়ে ফেলেছো, তাহলে তোমার কাছে কয়টা বিস্কিট থাকে? অর্থাৎ 5 থেকে 1 বাদ দেওয়ার পরে বা 5 থেকে 1 বিয়োগ করার পরে আমরা কোন ডিজিটটা পাই? সো লেটস সি। এখানে আমাদের কাছে 5টা বিস্কিট আছে, আমরা যদি এই বিস্কিটটা খেয়ে ফেলি তাহলে আমাদের কাছে থাকে 4টা বিস্কিট, অর্থাৎ 5 minus 1 equals to 4. This is the correct answer. Now we have got another problem on subtraction. ধরে নেওয়া যাক তোমার কাছে 10টা চকলেট আছে, 10টা চকলেট থেকে তুমি একটা চকলেট খেয়ে ফেললে, তাহলে তোমার কাছে কয়টা চকলেট থাকে? সো লেটস সি। এই চকলেটটা তুমি খেয়ে ফেলেছো, এটা বাদ। তাহলে আমরা স্টার্ট কাউন্টিং করি যে কোনগুলো আমাদের কাছে থাকে, আমাদের কাছে কয়টা চকলেট থাকে একটা চকলেট খেয়ে ফেলার পরে। স্টার্ট কাউন্টিং 1 2 3 4 5 6 7 8 9. Okay, this is the correct answer. অর্থাৎ 10 minus 1 equals to 9. This is the correct answer. Let's see another problem on subtraction. ধরে নেওয়া যাক তোমার কাছে 8টা চকলেট ছিল, তুমি 7টা চকলেট খেয়ে ফেলেছো, তাহলে তোমার কাছে কয়টা চকলেট থাকবে? 8টার ভিতর 7টা চকলেট খেয়ে ফেলেছো, অর্থাৎ তোমার কাছে আর একটা চকলেট থাকবে। ঠিক তেমন করে 8 minus 7 equals to 1. 8 থেকে যদি আমরা 7 বাদ দিই, যেমন করে তুমি 7টা চকলেট খেয়ে ফেলেছিলে, ঠিক তেমনি যদি 8 থেকে 7 বাদ দেওয়া হয় তাহলে রেজাল্টটা থাকে 1. সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 minus 7 equals to 1. লেটস সি অ্যানাদার ওয়ান। দিস ইজ ভেরি ইজি। তোমার কাছে 2টা চকলেট আছে, যদি একটা চকলেট খেয়ে ফেলো তাহলে তোমার কাছে চকলেট বাকি থাকে 1, অর্থাৎ 2 minus 1 equals to 1. In this video, I'm trying to show a very common problems, very easy problems to clarify the idea of subtraction, basic idea of subtraction. Now we have got another problem on subtraction. Suppose you have 7 stars. তোমার কাছে 7টা তারা আছে, যদি 5টা তারা নিয়ে নেওয়া হয় তোমার কাছ থেকে তাহলে কয়টা তারা অবশিষ্ট থাকে তোমার কাছে? অর্থাৎ 7 থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে কয়টা তারা অবশিষ্ট থাকে তোমার কাছে? আমরা এখান থেকে 5টা স্টার আমরা বাদ দিয়ে দিলাম এখান থেকে, তাহলে আমাদের কাছে থাকে 2 stars. That means 7 minus 5 equals to 2. So this is the correct answer. Now let's say another one. 8 minus 3 equals to what? 8 থেকে যদি 3 বাদ দেওয়া হয় তাহলে কয়টা থাকে? আমাদের বিয়োগফলটা কত হয়? ধরে নেওয়া যাক তোমার কাছে 8টা বিস্কিট আছে, তুমি 3টা বিস্কিট খেয়ে ফেলেছো, এই 3টা বিস্কিট তুমি খেয়ে ফেলেছো, এই 3টা বিস্কিট বাদ দিলাম অর্থাৎ বিয়োগ করলাম, তাহলে তোমার কাছে কয়টা বিস্কিট থাকে? 1 2 3 4 5. Yes,
5. So we can say that 8 minus 3 equals to 5, অর্থাৎ 8 থেকে 3 বাদ দেওয়ার পরে 5 থাকে। So 8 minus 3 equals to 5. This is the correct answer. Now let's see another problem. সাপোজ তোমার কাছে 5টা চকলেট আছে, যদি 4টা চকলেট তুমি খেয়ে ফেলো তাহলে কয়টা চকলেট থাকবে? অবভিয়াসলি একটা চকলেট। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 4টা চকলেট খেয়ে ফেলার পরে একটা চকলেট থাকে। সুতরাং আমরা বলতে পারি 5 থেকে 4 বাদ দেওয়ার পরে 1 পাওয়া যায়। সো 5 minus 4 equals to 1. This is the correct answer. Now let's see another one. তোমার কাছে 8টা চকলেট আছে, যদি তুমি একটা চকলেট খেয়ে ফেলো তাহলে তোমার কাছে কয়টা চকলেট থাকবে? So let's start counting to find the number. Suppose you have eaten this chocolate. তুমি এই চকলেটটা খেয়ে ফেলেছো, তাহলে আমাদের কাছে টোটাল, অর্থাৎ তোমার কাছে টোটাল চকলেট থাকে 1 2 3 4 5 6 7. ইয়েস 7। 8টা চকলেট থেকে একটা চকলেট খেয়ে ফেলার পরে টোটাল 7টা চকলেট থাকে। তেমন করে 8 minus 1 equals to 7 হয়। সুতরাং আমরা বলতে পারি 8 minus 1 equals to 7. This is the correct answer. Now let's see another one. ধরে নেওয়া যাক তোমার কাছে 6টা তারা আছে, সেই 6টা তারা থেকে যদি 2টা তারা তুমি ভেঙে ফেলো তাহলে তোমার কাছে কয়টা তারা থাকবে? লেটস স্টার্ট কাউন্টিং। ধরে নেওয়া যাক তুমি এই একটা তারা, এই 2টা তারা তুমি ভেঙে ফেলেছো, তাহলে তোমার কাছে কয়টা তারা অবশিষ্ট থাকবে? লেটস কাউন্টিং। 8 1 2 3 4, অর্থাৎ 6 থেকে 2 মাইনাস করলে 4 থাকে। সো উই ক্যান সে দ্যাট 6 minus 2 equals to 4. This is the correct answer. Now let's see another one. 7 minus 3 equals to what? একইভাবে আমরা বলতে পারি তোমার কাছে 7টা চকলেট আছে, তুমি 3টা চকলেট খেয়ে ফেলেছো। দেখো 3টা চকলেট আধ খাওয়া দেখাচ্ছে, অর্থাৎ 3টা চকলেট তুমি খেয়ে ফেলেছো, তাহলে তোমার কাছে কয়টা চকলেট আছে? অবভিয়াসলি 4 চকলেটস। আমরা এখানে 4টা চকলেট দেখতে পাচ্ছি যে চকলেটগুলো খাওয়া হয়নি, সুতরাং আমরা বলতে পারি 7 minus 3 equals to 4. ধরে নেওয়া যাক তোমার কাছে 7টা তারা আছে, এখানে বলা হয়েছে 7 minus 5 equals to what? তো এখানে ধরে নেওয়া যাক তোমার কাছে 7টা তারা আছে, যদি তুমি 5টা তারা ভেঙে ফেলো তাহলে কয়টা তারা অবশিষ্ট থাকবে? আমরা এখানে দেখতে পাচ্ছি 5টা তারা ভেঙে ফেলার পরে 2টা তারা এখনও পরিপূর্ণভাবে আছে, সুতরাং আমরা বলতে পারি 7 minus 5 equals to 2. This is the correct answer. Now let's see another one. 6 minus 4 equals to what? তোমার কাছে 6টা তারা আছে, যদি 4টা তারা তুমি ভেঙে ফেলো তাহলে তোমার কাছে তারা থাকবে কয়টা? আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা পূর্ণাঙ্গ তারা আছে, 2টা স্টার আছে, সুতরাং আমরা বলতে পারি 6 minus 4 equals to 2. This is the correct answer. So this is all about the basic concept of subtraction. I hope you have got the concept very clearly. Thank you for watching this video.